ভেতরে লিও আর তার সঙ্গীরা বুঝে যায় যে দৈত্যটা এসে গেছে, তাই সাথে সাথে তারা যুদ্ধের জন্য তৈরি হয়ে যায়। কিন্তু দৈত্যটা বুঝতে পারে যে মদের বারের ভেতরে থাকা ভাইকিংসরা এই এলাকার নয়, তাই ভেতরে আসার বদলে দৈত্যটা বন্ধ দরজার উপরে প্রস্রাব করে দেয়। তখন ভাইকিংসরা দৈত্যটার সাথে লড়াই করতে বেরিয়ে আসে, আর ততক্ষণে দৈত্যটা অন্ধকারের মধ্যে গায়েব হয়ে যায়। আর এখন পরদিন সকালে দলপতি লিওকে বলে যে এটা তো খুবই অদ্ভুত ব্যাপার, ওই দৈত্যটা তোমাদেরকে জীবিত কিভাবে ছেড়ে দিল? লিও তখন বলে যে হ্যাঁ, ও দরজার কাছে এসেছিল কিন্তু লড়াই করার বদলে প্রস্রাব করে চলে গেছে। তো এরপর লিও তার কিছু যোদ্ধা আর গ্রামের কিছু লোককে সাথে করে নিয়ে পাহাড়ে চলে যায় ওই দৈত্যটাকে খুঁজতে, এই আশায় যে তারা ওই দৈত্যটাকে খুঁজে বের করে মেরে ফেলতে পারবে। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও তারা ওই দৈত্যটাকে কোথাও খুঁজে পায় না, তাই তারা ক্লান্ত হয়ে গ্রামে ফিরে আসে। তো কিছুক্ষণ পরে লিও একাই লিনার সঙ্গে দেখা করতে চলে যায়, যে কিনা গ্রাম থেকে